এর মধ্যে আমি মাছ দেখুন এতগুলো এসছে। আর আমি রিমা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এখন 9:11 বাজছে। তো আজ হলো সানডে, তো তার জন্য ওরা দু বাপ বেটাদের মিলে মাছ আনতে গিয়েছে। তো আমি তার জন্য বাড়ির সমস্ত কিছু কাজ করে নিয়েছি। আজকে উঠেছি অনেক লেটে, আজকে যেহেতু সানডে আজকে উঠছি অনেকটাই লেটে। আজকে প্রায় 7:30টার সময় উঠেছি। আর এই দেখুন অনেক দিন সেদ্ধ খাইনি। তো লাউ, বেগুন, কচু, অরহর ডাল, মুসুরি কলাই যেটা সেদ্ধ মতন বসিয়েছি, আর তার সাথে বিউলির ডাল বসিয়েছি। আর ভাবলাম বিশাল করতে আর ভাবলাম মাছটা একটু পোস্ত করবো। বড় মাছ পেয়েছে, মাছটা একটু পোস্ত করবো। ও বাবা ফোন করে বললো বড় মাছ পেয়েছি। আমি বললাম যে চিংড়ি মাছ আনতে, কিন্তু চিংড়ি মাছ পাইনি। আর চিংড়ি মাছ ঋতু অতটা পছন্দও করে না। তো আমি ভাবলাম যে তাহলে ছোটো একটা ওর জন্য বড় ছোটো মাছ আনতে, একটা চারা পোনা টোনা, আর চিংড়ি মাছ আনতে। কিন্তু যেহেতু চিংড়ি মাছ পাই নাই, তার জন্য বড় মাছই নিতে হয়েছে। আর মাছটা অনেকটা বড়, তাই বলবো। তার জন্য বললাম যে ঠিক আছে, তাহলে একটু মাছ পোস্ত করবো, অনেকদিন করা হয় না। আর ওর সাথে আমি আলু ভাতে দিয়ে দিয়েছি। আর আমাদের মুড়িগুলো যেহেতু একটু মেয়ে হয়ে গেছে, আমরা তো বর্ধমানের মেয়ে, সকালে উঠে মুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি। আমরা মুড়ি একটু সেদ্ধ, একটু মিষ্টি বা একটু নাড়ু, ব্যাস আর কিচ্ছু চাই না। আলুর তরকারি, বাপরে ওগুলো সব স্বপ্ন থাকুক। বাড়ি যখন যাব তখন ওইগুলো বেশ ভালোভাবে মেখে টেখে খাবো। যাই হোক, ওর বাপ্পাটাকে ফোন করলাম, র্যাপিডো ভাড়া করে গেছে। তো বাবাটাকে ফোন করলাম, বলে অনেকটাই চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। তো বাবাটাতে গিয়েছে। ফাঁকা ঘর যে মুছে কি শান্তি, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। কারণ যখনই আমি মুছতে যে হয় ওর খেলনাপাতি হয় অন্য কিছু করে থাকে। তো আমি মুছে পরিষ্কার টরিষ্কার করে রেডি করে নিয়েছি। অনেকটাই কাজ আগানো হয়ে গিয়েছে। ওর বাবা আসবে, খেয়ে তারপর আবার আমার সাথে ডাক্তার ছিল পার্সেলে খুব খুশি হস না তুই? তো বাইরে বল মাম্মা, বাইরে এসো। কি এসে করে জানবো, ও সে আমি আমার কানের ভেঙে যাওয়ার জন্য ওর পাপা কিছু কানের অর্ডার দিয়েছিল, তার জন্য এই কানেরগুলো এসছে। দেখুন মিশো থেকে দিয়েছিল, শুধু কানেরগুলো এসেছিলে। কোয়ালিটি মোটামুটি, খুব ভালো বলবো না আর খুব খারাপও বলবো না, কিন্তু মোটামুটি এসছে। তো চলুন পড়ি। দেখুন এতগুলো এসছে। কত দাম নিয়েছিল মারি তো দেখি শোনা, কত দাম নিয়েছে বলতে পারবো না। মিশোতে অর্ডার করেছিলাম, কম প্রাইসই পড়েছে, খুব বেশি প্রাইস পড়েনি। কোয়ালিটি ঠিকই আছে প্রাইস অনুযায়ী, আবার কী হবে, এর থেকে তার ভালো হওয়ার কথাও না। এই দেখুন বন্ধুরা, পরলাম কানেরটা, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমি সাধারণত না সিটি গোল্ডের কানের বা এমিটিসিনের কানের না আমি একদম পরা পছন্দ করি না, কারণ আমার কানে না ঘা হয়ে যায়। আমি এমনিতেই সিটি গোল্ড সোনা ছাড়া অন্য কিছু কোনো জিনিসই পরাটা পছন্দ করি না। যাই হোক পরলাম। আর দেখুন অনেকটাই মাছ নিয়ে এসছে, প্রায় 1 কেজির উপর মাছ নিয়ে এসছে। আর আমার এইদিকে কলাই সেদ্ধ হয়ে গেছে মুড়ি খেতে। আলু ভাতের জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইটা ভালোভাবে গরম করে মাছগুলো ফ্রাই করে নেবো। রিতম তো মাছ ভাজা খেতে খুবই পছন্দ করে, তো তার জন্য মাছগুলো আমি একবার ভালোভাবে ভেজে নেবো। তারপর ওকে এক পিস দেবো, ও খাবে। তারপর বাকি যা কাজ করার করব। আসলে গ্রামে যখন থাকতাম তখন প্রায়ই মাছ হতো, আর রিতম না মাছ খেতে খুব ভালোবাসে, তো তার জন্য। তো যাই হোক, মাছের আজকে ভাবছি একটু মাছ পোস্ত করব। বেশ খানিকটা পোস্ত বেটে রেখেছি। আমার একটা দেওরের আইবুড়ো ভাতের সময় আমি একবার মাছ পোস্ত করেছিলাম, তো বাড়ির লোকে খুবই খেয়ে নাম করেছিল, আর খেতেও বেশ খুব টেস্টি হয়েছিল। তো তার জন্য ভাবলাম, আর সেদিন পিকুর ডিউটি ছিল বলে পিকু খেতে পায়নি, তো ভাবলাম আজকে আমি একটু মাছ পোস্ত করে দিই, কারণ মাছ পোস্ত খেতে বেশ ভালোই লাগে। পোস্ত যে জিনিসে পড়বে সেই জিনিসই খেতে ভালো লাগবে। তো এখানকার মানুষদেরকে জিজ্ঞাসা করছি, তো উনি বলছেন আমরা সাধারণত মাছটাকে ফ্রাই করে খাই অথবা মাছের স্যুপ খাই, তাছাড়া অন্য কিছু রেসিপি আমরা করে খাই না। মাছটাকে ফ্রাই বলতে মাছের মধ্যে লেবু, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন দিয়ে ভালোভাবে ফ্রাই করে খায়, আর না হলে মাছের স্যুপ করে খায়।
আমি ভাবছি আমাদের মাছের কত রকমের রেসিপি হয়, এমনকি ইলিশের বিরিয়ানি পর্যন্ত এখন হচ্ছে। তো ওরা শুনে তো বলছি তাই, আমি বলছি হ্যাঁ এখানে আমরা মাছের বাজার, ওরা বলছে যে হ্যাঁ বাঙালিরা মাছের জন্য ফেমাস, বাঙালিরা মাছ রাঁধতেও ভালোবাসে আর মাছ খেতেও ভালোবাসে, মাছ খুব ভালোভাবে রান্না করে। তো আমার একবার ইচ্ছা আছে মাছ এনে ভালোভাবে রান্না করে ওনাদের সবাইকে খাওয়াবো। তো এই দেখুন আমার মাছ পোস্ত হয়ে গিয়েছে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।